ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথে এগিয়ে চলেছি। কাল রাত 10:15 শিয়ালদা থেকে দার্জিলিং মেলে রওনা দিয়েছি এবং জলপাইগুড়ি পৌঁছেছি সকাল 7:58। জলপাইগুড়ি শহরে এরিয়া ছেড়ে আমরা ঢুকে পড়েছি পাহাড়ের পাদদেশে। এই পাহাড়ের পাদদেশের নিচে অনেক চা বাগান দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে এই চা বাগানে নাকি চিতাবাঘেরা বাচ্চা প্রসব করে। আমরা এখন পাহাড়ের উপর উঠে পড়েছি। পাহাড়গুলিকে কেটে কেটে পিডব্লিউডি ডিপার্টমেন্ট তাদের রাস্তা বানিয়েছে। যত আমরা উপরের দিকে উঠছি তত গরম কমতে থাকছে এবং ঠান্ডা ধীরে ধীরে বাড়তে থাকছে। ফ্রেন্ডস, এখন আমরা উঠে পড়েছি পাহাড়ের হিলি এরিয়ায়। নিচ থেকে যেমন পাহাড়ের ভিউ অসাধারণ লাগছিল, ঠিক উপর থেকেই তেমনি নিচের ভিউটা অসাধারণ লাগছে। প্রচন্ড বৃষ্টি ও বন্যার ফলে দুলিয়া নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় মিরিকের রাস্তা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমাদের ট্রাফিক পুলিশ বলল যে পাংখাবাড়ি হয়ে কার্শিয়াংয়ের উপর দিয়ে যেতে। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্শিয়াং শাখা। পাহাড়ের উপরে তোমরা ব্যাংক, এটিএম, ফলের দোকান, কাপড়ের দোকান, সবজির দোকান, সমস্ত কিছুই যাবতীয় যত সমতল ভূমিতে পাওয়া যায় সেগুলো সবই পাওয়া যাবে পাহাড়ের উপর। কোনো অসুবিধাই তোমাদের হবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রামাডা। ডান দিকের যে ক্লক টাওয়ারটা দিয়েছি ওটা দেখে তুমি রামাডাকে চিহ্নিত করতে পারবে। রামাডা থেকে ম্যাল রোড হয়ে আমরা চলে এলাম হোটেল পিলগ্রিমে, যেটা আমাদের অনেক আগে থেকেই বুকিং করা ছিল। হোটেলে থাকতে হলে যে কোনো একটা আই কার্ড ম্যান্ডেটারি, তাই প্রসেসিং করে দিয়ে আমি চলে এলাম ভিউ পয়েন্টের রুমে। হোটেল সম্পর্কে আমি কোনো প্রমোশন করছি না, তবুও তোমাদের যদি জানতে ইচ্ছা হয় কমেন্টে জানিও, আমি কন্ট্যাক্ট দিয়ে দেব। রাস্তায় ট্রাফিক থাকার জন্য আজকে আসতে খুবই দেরি হয়ে গেছে, তাই কিছু খেয়ে বিশ্রাম করে নিলাম, কারণ কালকে ভোরে যেতে হবে টাইগার হিল সূর্যোদয় দেখতে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4:05। টেম্পারেচার এখন 30°C। আমরা সবাই রওনা দিয়েছি টাইগার হিলে উঠেছি সূর্যোদয় দেখার জন্য। ঠান্ডা খুব একটা নেই, আমরা কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি। গিয়ে গাড়ি বুকিং আছে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, তো গাড়ি ছেড়েও দিয়েছে। খুবই অন্ধকারচ্ছন্ন এলাকা, তো যতটা পারি তার মধ্যে দেখানোর চেষ্টা করছি। অন্ধকার অনেকটাই কেটে গেছে, আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি আলোর দিকে পৌঁছাচ্ছি। আর বিশেষত পৌঁছাচ্ছি কোথায় না, আমাদের মামার বাড়ি, তো অর্থাৎ টাইগার হিল। মামা অর্থাৎ সূর্যি মামা। আমাদের গিয়ে সূর্যি মামাকে জাগাতে হবে, মজা নিতে হবে, কারণ কি মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। সো দেখি, মামা এখনো ঘুমোচ্ছে। অনেকটাই পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। গাড়ি থেকে নেমে পড়েছি, এই সেই টাইগার হিলের রাস্তা। খানিকটা হেঁটে চূড়ায় উঠতে হবে। রাস্তাটা খুবই খাড়াই, খুবই কষ্ট হচ্ছে, তাই ধীরে ধীরে উঠতে হচ্ছে। ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে, খুবই খাড়াই রাস্তা। আসলে আমরা সাউথ বেঙ্গলের লোক, তো আমাদের সমতল ভূমি অতটা অভ্যস্তই নেই পাহাড়ের খাড়াই উঠায়, অত উঁচুতে ওঠা। তবুও আশা নিয়ে এসেছি, সূর্যোদয় দেখবো তো দেখবো, টাইগার হিলে পৌঁছাবো। আমরা সঠিক টাইমে পৌঁছে গেছি, সূর্যোদয় শুরু হয়ে গেছে, অনেক লোকের আনাগোনা। কি অপরূপ দৃশ্য, তোমরা সামনে থেকে না দেখলে কল্পনাও করতে পারবে না।
সূর্য ধীরে ধীরে উপরে উঠছে আর মাঝে মাঝে ফ্ল্যাশিং হয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে পড়ছে। তোমরা ধীরে ধীরে উপভোগ করতে থাকো। টাইগার হিল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ঘুম মনস্ট্রি, যেটা ঘুম স্টেশনের উপর দিয়ে যেতে হয়। ঘুম স্টেশন উচ্চতম রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 2258 মিটার। এখন আমরা চলে এলাম ঘুম মনস্ট্রি, যেটা বৌদ্ধদের একটি নিদর্শন। রাস্তা থেকে অনেকটাই নিচু এই মনস্ট্রি, তাই আমাদের নামতে কোনো অসুবিধাই হয়নি। দেখো, পুরো স্লো হয়ে আছে জায়গাটা।
মনস্ট্রির ভিতরে ঢুকতেই বাঁদিকে আছে বৌদ্ধদের হাতের তৈরি বিভিন্ন শিল্পকলা। আরো ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে বুদ্ধদেবের মূর্তি ও বিভিন্ন দেয়ালে হয়ে আছে বুদ্ধদেবের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শন। ঘুম মনেস্ট্রি থেকে আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। এখান থেকে আরো সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো। এখানে আমরা সামান্য টিফিন করে ও চা খেয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এখানে টয় ট্রেন উপভোগ করার জন্য একটা লুপ বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ টয় ট্রেনের রাস্তা চলে গেছে। এইখান থেকে দেখো তোমাকে একটা কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখাচ্ছি। কত সুন্দর ফুটে উঠেছে, কত সুন্দর বরফ ঢেকে আছে কাঞ্চনজঙ্ঘায়। তবে কিছুটা টপে মেঘ ঢেকে আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। বাঁ দিকে আছে নেপাল কান্ট্রি। ডান দিকে দেখো ভুটান ও চায়না। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ ছেড়ে রক গার্ডেনের রাস্তায়। এই রাস্তার দুপাশে গভীর খাদ। যারা এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছ, কি যে ভয় লাগবে তা বলে বোঝাতে পারবো না। এই যে সামনে বুলেরো ক্যাম্পারটা দেখছো, এই গাড়ির চালক একজন মহিলা। সত্যি আমি প্রথম থেকে এসে দেখছি এই পাহাড়ি অঞ্চলের মানুষজন খুবই এফিসিয়েন্ট। ফাইনালি পৌঁছে গেলাম রক গার্ডেন। এখানে ঝর্ণার প্রচুর আওয়াজ, কিছুই শোনা যাচ্ছে না চারপাশে, এতটাই আওয়াজ জল পড়ার। জল বাহিত হয়ে ধীরে ধীরে একটি জায়গায় গিয়ে মিলতে হয়েছে। পাহাড়ি অঞ্চলে জলের খুবই সংকট। এই যে পাহাড়ে চুইয়ে পড়া জল ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় ট্যাঙ্কে করে পৌঁছে দিয়ে আসছে। সামনে যে নীল রঙের ছাউনিটা দেখছো, ওটি একটি রেস্টুরেন্ট। তোমাদের খিদে পেলে ওখানে অবশ্যই নাস্তা করে আসতে পারো। আর ওরই নিচে আছে টয়লেট করার এক জায়গা। আশা করছি তোমাদের রক গার্ডেনটা খুবই ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি দার্জিলিং জু। সামনে টিকিট কাটার কাউন্টার আছে। টিকিট কেটে আমরা ধীরে ধীরে আগে এগিয়ে যাচ্ছি। যদিও আমরা আলিপুর জু দেখে অভ্যস্ত,
তবুও দার্জিলিং এসেছি তো যতটুকু যা। এই কারণে সমস্ত জায়গায় এগিয়ে যেতে হয়। এই সাদা বাঘ আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি। এটি সাধারণত রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে। আজকের শেষ সিন জিআই ট্যাগ প্রাপ্ত দার্জিলিং টি গার্ডেন। বাগান থেকে চা তুলে ময়েশ্চারটা বের করে নেওয়া হয়। এরপর চা পাতাগুলো ভেঙে এনজাইমটা বের করে নেওয়া হয়। এরপর চা পাতায় ফ্লেভার ও কালার মেশানো হয়। ম্যাল রোডের এই রেস্টুরেন্টটিতে খুব ভালো ভেজ ফাস্টফুড বানায়। আমরা যেহেতু ভেজিটেরিয়ান তাই রাতে এক প্লেট ঝোল মোমো আর এক কাপ সুন্দর কফি খেয়ে রাতে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে চলে গেলাম গৌতম বুদ্ধের স্থান ইস্ট প্যাগোডা। জায়গাটা খুবই মনোরম। এখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি বৃহৎ মূর্তি এবং গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন স্টেপ, যেমন বোধিলাভ, নির্বাণা, মহাপরিনির্মাণ ইত্যাদি। এখন আমরা চলে এসেছি লামাহাটা পাইন ফরেস্ট। এখানে বাইরে থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ বয়ে নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আমরা বাইরের আশপাশের দোকানে কিছু টিফিন করে নিলাম। ঠান্ডা ওয়েদারে এই সূর্যের এই কিরণটা কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে। এখানে দেখো লেখা আছে ওয়ে টু পন্ড। পাহাড়ের উপরে পুকুর এক আশ্চর্যকর বিষয়। যাই হোক, যে রাস্তা দেখানো আছে সেই রাস্তা বরাবর আবার হাঁটতে শুরু করলাম। দীর্ঘ 750 থেকে 1000 মিটার পথ অতিক্রান্ত করার পর ওই যে দেখা যাচ্ছে সেই। এতটা রাস্তা হেঁটে আসার পর ক্লান্ত পর্যটকদের জন্য এখানে রয়েছে জলের বোতল, চা, কফি ইত্যাদি। কিন্তু কেন এই পুকুর, কি আছে এই পুকুরের মধ্যে? এত উপরে পুকুর থাকার কারণটা কি? চলো দেখে নিই আমরা।
এই পুকুরের মধ্যে খেলা করছে বিশাল আকৃতির কয়েকটি বিভিন্ন রকমের মাছ। দার্জিলিং বেড়াতে এসেছি, এটা আমার সর্বপ্রথম ভালো লেগেছে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর দৃশ্য, যেন বারবার দেখতে ইচ্ছা করে। আর দ্বিতীয়ত এই পাইন ফরেস্ট, খুবই সুন্দর মনোরম জায়গা, খুবই শীতল জায়গা। লামাহাটা থেকে এখন আমরা যাচ্ছি তিনচুলের রাস্তায়। রাস্তার দুপাশে চায়ের বিশাল বাগান। ফ্রেন্ডস, দেখো পাহাড়ের উপরে কত মেঘ জমেছে, দেখে বোঝাই যাচ্ছে। এই মেঘ কিন্তু আমাদের গায়ের উপরে দিয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। আর এত হাওয়া কল্পনাও করতে পারবে না। আর শুনতে পাচ্ছ, সুন্দর সুন্দর সুন্দর, ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে, এতটা সুন্দর ওয়েদার পাবো। খুবই সুন্দর। এই যে পাঁচটা পতাকা দেখছো, এটা পঞ্চভূতের প্রতীক। পঞ্চভূত অর্থাৎ পৃথিবী অর্থাৎ পৃথিবী, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুদ অর্থাৎ বায়ু, বোম অর্থাৎ আকাশ। পাহাড়ি অঞ্চলের মানুষজন এই পঞ্চভূতে খুবই বিশ্বাসী। এখান থেকে দেখো তিস্তা নদী ও ব্রিজ দেখা যাচ্ছে। ছবিটা খুব আবছা আসছে, তবুও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো ওই সাদা রঙের যে বয়ে যাচ্ছে, ওটা তিস্তা নদী, আর ওর উপরেই নির্মিত হয়েছে তিস্তা বাঁধ। তিনচুলে থেকে বেরিয়ে ঘন মেঘের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি তাগদা, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড।
ফাইনালি কাল বাড়ি ফিরে যাওয়ার পালা। তাই সন্ধ্যায় চলে এলাম গোর্খা রঙ্গমঞ্চ ভবন, যেখান থেকে রিলেটিভসদের জন্য কিনলাম কয়েকটি চাদর, সোয়েটার ইত্যাদি। আশপাশে অনেক দোকান আছে যেখানে হাতের তৈরি কিছু জিনিসপত্র আছে, তোমরা রিলেটিভদের জন্য নিয়ে যেতে পারো এখান থেকে। খুবই সস্তায় পাওয়া যায় এই জায়গাগুলিতে। এখন এসেছি মেল রোডের একটি টি শপে, যেখানে ইনস্ট্যান্ট চায়ের টেস্ট করানো হয়। সেখান থেকে কিছু চায়ের পাতা কিনে নিলাম। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের আবার ট্রেন ধরতে হবে, বাড়ি ফিরে যেতে হবে। যেতে মন চাইছে না, তবুও কর্মময় জীবন, কর্ম তো করতেই হবে। তবে মাঝে মাঝে তোমরাও ঘুরে চলে যাবে, তোমাদের মন অনেক ভালো হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।